সুপ্রিয় দর্শক, বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ আছে, ডিম পারে হাঁসে মজা মারে বাগদাসে। সবচেয়ে বড় ট্রেজেডি হলো যে হাঁস ডিম দিতে গিয়ে মারা গেল, সেই ডিমটা নিয়ে আজ শেয়াল আর বাগদাসের মধ্যে তুমুল লড়াই চলছে, কে হবে ডিমের মালিক। সুপ্রিয় দর্শক, এটাকে সংস্কৃতি বলবো না অপসংস্কৃতি বলবো সেটা আমি জানি না, কিন্তু প্রিয় দর্শক, এই অপসংস্কৃতি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধে 30 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতার একচ্ছত্র মালিক বনে গেছেন মুজিব পরিবার। 1971 সালের মুক্তিযুদ্ধ শেষে শেখ মুজিবুর রহমান বনে গেলেন জাতির পিতা হিসাবে, আর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009-এর অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা এবং তাদের সন্তানেরা আজীবন সরকারি বাসভবন, বিশেষ নিরাপত্তা বাহিনী SSF দ্বারা সুরক্ষা এবং অন্যান্য আনুষঙ্গিক রাষ্ট্রীয় সুবিধা পেতেন। প্রিয় দর্শক, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, এরা দেশপ্রেমিক নাকি দেশের দখলদার। এর কারণ প্রিয় দর্শক, 71-এর স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব মুজিব পরিবার অন্য কোনো পরিবারের সাথে শেয়ার করতে রাজি ছিল না। ভাসানী, ওসমানী সহ স্বাধীনতা যুদ্ধে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাদের নামের পিছনে বীর বিক্রম খেতাব জুড়ে দিয়ে দায় সেরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে স্বাধীনতার ঘোষক এই টাইটেলটি মেনে নিতে পারেনি মুজিব কন্যা শেখ হাসিনা। বারবার তাকে রাজাকার হিসাবে পরিচিত করার পায়তারা করেছেন, কেড়ে নিয়েছিলেন স্বাধীনতার ঘোষক পদবিটি। প্রিয় দর্শক, এই তো গেল নেতৃত্ব স্থানীয়দের কথা, কিন্তু যারা যুদ্ধক্ষেত্রে মারা গেছে কিংবা পঙ্গুত্ব বরণ করেছে তারা বা তাদের সন্তানেরা কি পেয়েছে? মাসিক নামমাত্র কয়েক টাকা ভাতা ছাড়া আর কি সরকারি সুবিধা পেয়েছে? প্রিয় দর্শক, এমনটা হওয়ার কি কথা ছিল? স্বাধীনতার পরপর অনেক মুক্তিযোদ্ধা দিনমজুরি করেছে, রিক্সা চালিয়েছে, আর পঙ্গুরা করেছে ভিক্ষা। 1974 সালের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে, আর মুজিব পরিবারে চলেছে লালপানির রঙিন জলসা। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের হাতে যখন দেশের হালচাল, ঠিক তখনই 74 সালে দুর্ভিক্ষ হানা দেয় সদ্য স্বাধীনতার স্বাদ পাওয়া বাংলাদেশে। প্রিয় দর্শক, ইতিহাস অনুযায়ী সেই দুর্ভিক্ষে 10 লক্ষ মানুষ মারা গেছে। সময় মুজিব পরিবার ঢাকা ক্লাবে, যা বর্তমানে ঢাকা লেডিস ক্লাব নামে পরিচিত, সেখানে আয়োজন করে এক ঝাঁকজমক বিয়ের। সুপ্রিয় দর্শক, শুধু এখানেই থেমেছিল না মুজিব পরিবার, আরও শুনতে একটু ধৈর্য ধরুন। দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ না খেয়ে মরলেও মুজিব পরিবারের বিলাসবহুল সেই আয়োজনের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। প্রিয় দর্শক, ভিডিও নাকি ভাইরাল হয়েছে, তো ভাইরাল তো হবেই। একদিকে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আরেকদিকে চলছে জমজমাট জমকালো আয়োজন। কোথায় থেকে এলো এত টাকা? শুনতে আরেকটু ধৈর্য ধরুন। সেই ভিডিওর তথ্য অনুযায়ী বিয়েতে অংশ নেওয়া প্রত্যেকে গাড়ি নিয়ে এসেছিলেন, অথচ 3 বছর আগে তাদের কোনো গাড়ি ছিল না। সীমাহীন দুর্নীতি করে পকেটে ভরা টাকা দিয়ে তারা কিনেছিলেন এসব গাড়ি। প্রিয় দর্শক, আমি কোনো মন গড়া গল্প বলছি না, এটাই ইতিহাস, এইটাই সত্য। সেই বিয়েতে অংশ নেওয়া নারীদের দেখা যায় গহনাতে মোড়ানো, ভারী ভারী সব স্বর্ণের গয়না পরে এসেছিলেন এক একজন। তারা প্রত্যেকে আওয়ামী লীগের নেতাদের বউ বলেও জানানো হয়। আর এই বিয়েতে সব কিছুকে ছাপিয়ে বাহারি সব দামি দামি খাবারের পসরা তো ছিলই। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের প্রেক্ষাপটে বাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো, এই বিখ্যাত ও ক্ষুদ্র উক্তিটি লেখার কারণে কবি রফিক আজাদকে রাষ্ট্রীয় বিরাগভাজন হতে হয়েছিল। তার এই কবিতাটি তৎকালীন সরকারের খাদ্য ব্যবস্থাপনার ব্যর্থতা এবং ক্ষুদ্র মানুষের আকৃতি প্রকাশ করায় বিতর্ক সৃষ্টি করে এবং তাকে আত্মগোপনে যেতে বাধ্য করে। প্রিয় দর্শক, এই কথাগুলি কেন বললাম? প্রিয় দর্শক, এই কথাগুলি এজন্য বলেছি, 71-এর মুক্তিযুদ্ধের কৃতিত্ব, মুক্তিযুদ্ধের সবকিছু যেমন মুজিব পরিবার দখল করেছিল, তেমনি এক দখলের রাজনীতি চলছে জুলাই আন্দোলন নিয়ে। কারণ জনগণ বিশ্বাস করে জুলাই আন্দোলনের প্রকৃত নায়কেরা শহীদ হয়েছে। আবু সাইদ, মুগ্ধ, যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এই স্বাধীনতার জন্য, তারা কেউ বেঁচে নেই। আবু সাইদ, মুগ্ধরা না থাকলে জুলাই আন্দোলন হতো না। এসি রুমে বসে বসে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে জুলাই আন্দোলন হয়নি। জুলাই আন্দোলন সংগঠিত হয়েছে রাজপথে রক্ত বিলিয়ে দেওয়ার মাধ্যমে। সুতরাং জুলাই আন্দোলনের নায়ক যদি কাউকে উপাধি দিতে হয়, তাহলে সেসব শহীদদের নামে উপাধি দিন। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, জুলাই আন্দোলনের নায়ক কারা? যারা এসি রুমে বসে দিক নির্দেশনা দিয়েছে তারা, নাকি রাজপথে যারা বুক চিতিয়ে দাঁড়িয়ে নিজের জীবন রাজপথে উৎসর্গ করেছে তারা? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন।